শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হু হু করে বাড়ছে বরাক নদীর জল, আর মাত্র 5 সেন্টিমিটার বাড়লে বিপদ সীমা ছুঁয়ে ফেলবে বরাক। 19.78 মিটারে বইছে বরাক নদীর জল। বদরপুর ঘাটে বিপদ সীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর জল। হাইলাকান্দি জেলায়ও দলেশ্বরী এবং কাটাখাল নদী বিপদ সীমা অতিক্রম করল। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বাড়ছে। লঙ্গাই নদীর জল স্থিতাবস্থায়। সিংলা নদীর জল কমছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিপদ সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। অসমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। টানা 24 ঘন্টা পর খুলল শিলং রোড। জয়ন্তিয়া হিলস প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় খুলল শিলং রোড। এক হৃদয় বিদারক ঘটনা। দ্বারা বৃষ্টিপাতে আজ সকালে উদারবন্দের চলতাকান্দিতে গড়ের মাটির দেওয়াল ধসে 6 মাসের শিশুসহ বাবার মৃত্যু। খাটিগড়ায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। টিপারের চাপায় মৃত্যু এক ব্যক্তির। উত্তেজনা খাটিগড়ায়। আইজলে ভূমিধসে পুরো গড় ভেঙে পড়ল। মৃত্যু শিশুসহ মা বাবার। মোবাইলের রিচার্জ প্ল্যান বাড়ানো নির্যাতনের সমান। রিচার্জ এবং ডেটা প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আজ শিলচরেও। বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বদরপুর গড়কাফনে শর্ট সার্কিট থেকে আগুন। করিমগঞ্জের 3 নদীতে আবার জলস্ফীতিতে আতঙ্ক জনমনে। বদরপুর সার্কুলে ক্ষয়ক্ষতির তালিকা পেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ডিসির উদ্দেশ্যে স্মারকলিপি চরগুলা গুড়ামারা জিপির জনগণের। কালাইনে জাতীয় সড়কের উপর হাঁটু জল, বিপাকে জনগণ। এবং শেষ খবরটি, খাটিগড়া, দলাই, বারৈগ্রাম, লালা এবং টিকল মডেল হাসপাতালে কিডনি ডায়ালিসিস কেন্দ্র হচ্ছে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হু হু করে বাড়ছে বরাক নদীর জল, আর মাত্র 5 সেন্টিমিটার বাড়লেই বিপদ সীমা ছুঁয়ে ফেলবে বরাক। শিলচর অন্নপূর্ণা ঘাটে সন্ধ্যা 6টা পর্যন্ত 19.78 মিটারে বইছে জল। এখানে বিপদ সীমা হচ্ছে 19.83 মিটার। এদিকে বদরপুর ঘাটে বরাক নদী বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। বাড়ছে বরাক নদীর জল। এদিকে আজ হাইলাকান্দি জেলার 2টি নদী, দলেশ্বরী এবং কাটাখাল নদীও বিপদ সীমার উপর দিয়ে বইছে। দলেশ্বরী কাটাখাল নদীর জল দ্রুত বাড়ছে। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বাড়ছে। বৃষ্টি না দেওয়ায় লঙ্গাই নদীর জল স্থিতাবস্থায়। সিংলা নদীর জল কমছে। এদিকে রাজ্যে ভয়াবহ অবস্থা বন্যার। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিপদ সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। নদীর জল উপচে জল ঢুকছে গ্রামে। জলের তলায় বহু ঘরবাড়ি। এক বুক জলে দাঁড়িয়ে গড় থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে। এদিকে টানা 24 ঘন্টা পর মেঘালয়ের জয়ন্তিয়া হিলস প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় শিলং রোড খুলল। তবে যাতায়াতের জন্য একটি রাস্তা খোলা হয়। জয়ন্তিয়া প্রশাসনের পক্ষ থেকে গাড়ি চালক ও যাত্রীদের বলা হয়েছে যাতায়াতে যেন সতর্ক থাকে। আজ সকালে শিলং রোডের লুমসুলুং এলাকার ধস সরিয়ে একদিকে যাওয়া আসার ব্যবস্থা করে জয়ন্তিয়া প্রশাসন। ধারাবাহিক বর্ষণের ফলে সোমবার লুমসুলুঙ্গে পাহাড়ি জলের দোষে 6 নম্বর জাতীয় সড়কের এক বড় অংশ ধসে পড়ে। ফলে বিকেল 4:30 নাগাদ ওই রুট দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছিল।
তবে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। যদিও রাস্তাটি খোলা হয়, তবে যে কোনো মুহূর্তে পাহাড়ি জল নামার আশঙ্কা রয়েছে। এক হৃদয় বিদারক ঘটনা। উদারবন্দের চলতাকান্দিতে গড়ের মাটির দেওয়াল ধসে 6 মাসের শিশুসহ বাবার মৃত্যু। দ্বারা বৃষ্টির ফলে কাছাড়ের চলতাকান্দিতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর ঘটনা। একটি গড়ের মাটির দেওয়াল ধসে 6 মাসের শিশুসহ 2 জনের মৃত্যু ঘটে। মৃত শিশুটির নাম আসিফ উদ্দিন এবং যুবকের নাম আজির উদ্দিন। এই মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালে। জানা যায় গড়ে শিশু ও মহিলা সহ 9 জনের একটি পরিবার ছিল। সকালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে গড়ের মাটির দেওয়াল ধসে পড়ে। ঘটনাস্থলে 6 মাসের শিশু আসিফ উদ্দিন ও 35 বছরের আজির উদ্দিনের মৃত্যু ঘটে। মৃত শিশু এবং যুবক সম্পর্কে বাবা ছেলে। এ ঘটনায় পরিবারের আরও 2 জন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদারবন্দ পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খাটিগড়ায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে প্রাণ হারালেন এক ব্যক্তি। উত্তেজনা খাটিগড়ায়। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা নাগাদ খাটিগড়ার হিলারা চা বাগান এবং মধুয়া সেতু সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে আজ সকালে প্রচণ্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল TR05E 1588 নম্বরের একটি টিপার গাড়ি। ওই সময় উল্টো দিক থেকে হেঁটে আসছিলেন মোহনপুর 2য় খণ্ডের মধুরাপাড়ের বাসিন্দা অজন দাস। সঙ্গে 3টি গরুও। সজোরে ধাক্কা মেরে টিপারটি উল্টে গেলে নিচে পড়ে যান অজন দাস সহ গরুগুলো। চাপায় মারা যান অজন দাস। পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয়রা গরুগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করেন এবং অজন দাসের দেহ উদ্ধার করা হয়। মোবাইলের রিচার্জ প্ল্যান বাড়ানো নির্যাতনের সমান। রিচার্জ এবং ডাটা প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ শিলচরে। আজ শিলচরে প্রতিবাদ। মোবাইলের রিচার্জ এবং ডেটা প্যাকেজের মূল্য যথেচ্ছ এবং অযৌক্তিকভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করল যুব সংগঠন AIDYO। আজ সমগ্র দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। আইজলে ভূমিধসে পুরো গড় ভেঙে পড়ল। মৃত্যু এক শিশুসহ দম্পতির। ভূমিধসের সঙ্গে পুরো গড় গ্রাস করে ফেলল। এ ঘটনায় শিশুসহ দম্পতির মৃত্যু ঘটেছে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আইজলের ডেমাবক হাই স্কুল ব্যাংক এলাকায়। আজ বুড়ে পুমারোয়ার একটি কংক্রিট অসম টাইপ গড়ে গ্রাস করেছে। ভূমিধসের সময় ওই বাড়িতে 5 জন লোক ছিলেন। পুমারোয়া এবং তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন, তবে তাদের ছেলে বউ এবং তাদের 4 বছর বয়সী নাতনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের উদ্ধারকারী দল 3 জনকে মৃত উদ্ধার করেন। মৃতরা হলেন আইজাক সাংতে লাল রিম্বান্তি এবং তাদের 4 বছরের মেয়ে এবিগেল লাল সনমিহি। বদরপুর সার্কুলে বন্যার ক্ষয়ক্ষতির তালিকা পেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ডিসির উদ্দেশ্যে স্মারকলিপি চরগুলা গুড়ামারা জিপির জনগণের। বানবাসীদের পর্যাপ্ত ত্রাণ বিতরণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান। ধান ও মাছ চাষিদের ক্ষতিপূরণ প্রদানের দাবি সহ মোট 8 দফা দাবিতে সোমবার বদরপুর সার্কুল অফিসারের মাধ্যমে
করিমগঞ্জ জেলা আয়ুক্তকে স্মারকলিপি দিলেন চরগুলা গুড়ামারা পঞ্চায়েতের জনগণ। এদিন ৩ শতাধিক মানুষ সার্কুল অফিসে জমায়েত হন। জমায়েত স্থলে বক্তব্য রাখতে গিয়ে বানবাসী মানুষ বলেন, এবারের বন্যা এবং ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চরগুলা গুড়ামারা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি দ্বিতল ভবনের কয়েকটি কৌটা। সোমবার রাত 9:30 নাগাদ বদরপুর গরকাফন এলাকার তোফাইল আহমেদের দ্বিতল ভবনের 2য় ফ্লোরে একটি কৌটায় হঠাৎ আগুন দেখতে পান পরিবারের লোকজন। এতেই আতঙ্কিত হয়ে পড়েন সবাই এদিক ওদিক ছুটতে থাকেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে। খবর পেয়ে 2টা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যদিও একটি ঘরের অনেক মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীরা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। সঠিক সময়ে দমকল কর্মীরা না গেলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ত। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকল কর্মী নুরুল ইসলাম। কালাইনে জাতীয় সড়কের উপর হাঁটু জল, বিপাকে জনগণ। অবিরাম বৃষ্টির ফলে কালাইন বাজার সহ আশপাশ এলাকা মিনি বন্যায় প্লাবিত হয়েছে। 6 নম্বর জাতীয় সড়কের উপর হাঁটু জলের অধিক। মিনি বন্যার ফলে কালাইনে বাজার ব্যবসায়ীদের মাথায় হাত। ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। অনেক পড়ুয়াকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের চেষ্টা করায় জলে পড়ে হাবুডুবু খেতে হয়েছে। এবার শেষ খবরটি। খাটিগড়া, দলাই, বারৈগ্রাম, লালা এবং টিকল মডেল হাসপাতালে কিডনি ডায়ালিসিস কেন্দ্র হচ্ছে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। স্বাস্থ্য দফতর জুন মাসে নলবাড়িতে কিডনি ডায়ালিসিস কেন্দ্রের কাজ শুরু করেছিল। তবে রাজ্যে 2023-24 সালে 2,21,000 রোগী বিনামূল্যে ডায়ালিসিস করতে সক্ষম হয়েছে। তবে আগামী 2 বছরের মধ্যে নতুন করে আরও 35টি বিনামূল্যে ডায়ালিসিস কেন্দ্র সরকার খুলবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, এর মধ্যে বরাক উপত্যকার কাটিগড়া মডেল হাসপাতাল, বারৈগ্রাম মডেল হাসপাতাল, দলাই মডেল হাসপাতাল, লালা সিএইচসি এবং টিকল মডেল হাসপাতাল রয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।